দুজনের একা হওয়া, আমাদের দেখা হওয়া যেন লিখে রাখা ছিল তাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমি সকাল সকাল রেডি হয়ে বসে আছি। তো তোমরা কি ভাবছো আমি বিয়ে বাড়ি যাচ্ছি? আরে না না, আমি বিয়ে বাড়ি যাচ্ছি না। আসলে আমার কলেজ থেকে একটা প্রোগ্রাম আছে বোলপুর গীতাঞ্জলিতে, তাই সেখানে যাচ্ছি। আর হ্যাঁ, আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাইও যাবে। তাই ভাইয়ের জন্যই দাঁড়িয়ে আছি, দেখি ভাই কখন আসে। আর এদিকে একবার চশমাটা পরে দেখছিলাম যে আমাকে ঠিক কেমন লাগছে। আমি জানি যে আমাকে চশমা পরে ভালো লাগে না, কিন্তু তবুও একবার দেখলাম যে কেমন লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে চশমা পরে কেমন লাগছে। আর জানো তো, আমি সব সময় একটু না একটু লেট করি। আজকেও রেডি হতে গিয়ে এত লেট হয়ে গেল। আমাদের যাওয়ার কথা ছিল 9টার সময়, আর আমরা বেরিয়েছি 11:30টার সময়। তাই আমাকে ভাই যেতে যেতে বলছিল, তোকে কোনো জায়গায় নিয়ে যাওয়া নয়, তোকে যেখানেই নিয়ে যাব সেখানেই লেট হবে। সত্যি বাপু, আমি কিন্তু সব জায়গাতেই একটু না একটু লেট করি, একটু বলতে অনেকটাই লেট করি। আজকেও সেরকম লেট করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, গ্রাম থেকে বোলপুর যাওয়ার রাস্তাটা। তারপর ভাই আমাদের গল্প করতে করতে বেশ অনেকটা দূরেই চলে গেলাম। তারপরে ভাবছিলাম যে যদি বা গীতাঞ্জলি গেটটা বন্ধ করে দেয় তাহলে তো আমাদের আর ঢোকা হবে না, কিন্তু জানি না কি হবে। চলো দেখো কি হচ্ছে। আর আমি ওখানে বসে বসে একটু ভিডিও করছিলাম, যেহেতু তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে। আর আমরা পৌঁছে গেছি বোলপুর বাজারে। আমরা সবসময় শর্টকাটেই যাই, যেখানেই যাই শর্টকাটে যাই। আর এটা হচ্ছে আমাদের বোলপুর কলেজ যাওয়ার শর্টকাট রাস্তা। আর এদিক থেকে গীতাঞ্জলিটাও যাওয়া যায়। আর এদিকে আমরা গল্প করতে করতে গীতাঞ্জলি পৌঁছে গেছি, কিন্তু গীতাঞ্জলির সামনে গেটটা বন্ধ করে দিয়েছে, তাই তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না। আমরা পেছনের গেট দিয়ে যাব। এটা হচ্ছে গীতাঞ্জলির পেছনের গেট। ওরে বাবা, কেউ তো নেই। আমরা তো যে একদম অবাক হয়ে গেছিলাম যে আমাদের আগে সবাই গীতাঞ্জলির ভিতরে ঢুকে গেছে। আর এদিকে ভাই বাইকটাকে নিয়ে এদিক ওদিক করছিল, কোন দিকে যে বাইকটা রাখবে ও নিজেও বুঝতে পারছিল না। আর এখন তোমাদেরকে দেখাতে পারছি না যে গীতাঞ্জলিতে কতজন এসেছে, কত ভিড় হয়েছে, তবে তোমাদেরকে লাস্টে ঠিক দেখাবো যে কতজন এসেছে, কতটা ভিড় হয়েছে। আর ভাই স্কুটিটা নিয়ে এদিক ওদিক করছে, বুঝতেই পারছে না কোথায় রাখতে। তারপরে আমি বললাম ওখানে একটু ফাঁকা আছে, ওখানে রেখে দাও। আর এদিকটা হচ্ছে গীতাঞ্জলির, ওইটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে পেছন দিক। তোমরা হয়তো যারা বোলপুর থেকে আমার ভিডিওটা দেখছো তারা হয়তো অনেকেই জানো যে গীতাঞ্জলিটা কোথায় আর কতটা বড়। আর যারা জানো না তারা অবশ্যই কি বলবো, একবার চলে আসবে, দেখে নেবে। আর আমরা গল্প করতে করতে একদম উপরে চলে গেলাম। আর উপরে গিয়ে দাদাগুলো আমাদেরকে বললো প্রথমে যে ওদিকে যাও, ওদিকে সিট ফাঁকা আছে। তারপরে আবার ঘুরিয়ে নিল, বললো না এদিকে সিট ফাঁকা আছে, এদিকে চলো। আমরাও এদিকে দাদাগুলোর সঙ্গে যাচ্ছিলাম। ওরা যেহেতু আমাদেরকে সিট ঠিক করে দেবে, আমাদেরকে ওদের কথাতেই বসতে হবে। আর আমরা এখানে চলে আসার পর ওরা আমাদেরকে সিট দেখিয়ে দিল, আর আমাদেরকে বললো ওখানে যাও, ওখানে গিয়ে বসো। আর এদিকে ডান্স আরম্ভ হয়ে গেছিলো। যেহেতু কি করব বুঝতে পারছিলাম না, যেহেতু আরম্ভ হয়ে গেছিলো তাই আমাদের আর কিছু করার নেই, যেহেতু আমরা তো লেটে এসেছি না। আমার জন্য সবসময় লেট হয়, আর আমার জন্যই লেট হয়েছে, কিছু করার নেই। তো ভাই আমাকে বলছিল তুই যা, ওখানে গিয়ে বস, আমি আসছি। আর আমরা আসতে না করতে অনেকগুলো ডান্স হয়ে গেছিলো। আর স্যারের কিছুদিন আগে বার্থডে ছিল, এটা আমাদের কলেজ থেকে না, এটা আমাদের হচ্ছে কোচিং থেকে প্রোগ্রামটা হচ্ছে। স্যারের কিছুদিন আগে বার্থডে ছিল, তাই আমাদের সব ছেলেগুলো মেয়েগুলো স্যারের এই বার্থডেটা সেলিব্রেট করবে ভেবেছিল কিছুদিন। আর এদিকে যে দিদিগুলো ডান্স করার কথা ছিল তারা তাদের কিছু ডান্স আমরা দেখতে পেয়েছিলাম, আর কিছু ডান্স আমরা দেখতে পাইনি, কারণ দোষটা আমাদের, আমরা লেটে এসেছিলাম। আর যে ডান্সগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো ছোট ছোট করে ভিডিও করেছিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। আমরা বেশিক্ষণ দেখতে পাইনি, প্রোগ্রাম বলতে গেলেও অনেকক্ষণ দেখতে পেয়েছিলাম। একদম 5টার সময় শেষ হয়েছিল, আমরা গিয়েছিলাম 12টার সময় পৌঁছেছিলাম। আর এদিকে সব কিছু ডান্স শেষ হয়ে যাওয়ার পর এরকম সব ছেলে মেয়েগুলো যারা কোচিংয়ে পড়াশোনা করে তারা এরকমভাবে ডান্স করে। আর আমি মিউজিকটা দিতে পারিনি, কারণ মিউজিকটা দিলে হয়তো কপিরাইট ক্লেম মেরে দিত, তাই মিউজিকটা দিতে পারিনি। তারপর এদিকে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো ডান্স করেছিল ছেলে মেয়েগুলো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভালো তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভালো তোর আসছে দিন রাত ধরে, মনটাকে
প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো আর হল থেকে সবাই বাইরে চলে আসছিল নামতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তাতে এত ভিড় হয়ে গেছিলো, মানে নামার সিঁড়িটাতে এত ভিড় হয়ে গেছিলো যে বেরোনোর কোনো মানে জায়গা ছিল না। তাই আমাদের ভাইয়ে পাশ দিয়ে দাঁড়িয়েছিলাম একটু, তারপরে ভাবলাম যে সবাই বেরোক তারপরে আমরা বেরোবো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর তারপরে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম আর আমাদের কথার মধ্যেই হাসির একটা কথা হলো, তাই আমি হাসতে হাসতে নিচেতে চলে গেলাম। ভাই বলছে তুই শুধুই হাসতে পারিস, আর হ্যাঁ আমি সত্যি হাসতে ভালোবাসি, আমাকে হাসতেই ভালো লাগে, মনে হয় যে সবসময় হাসি খুশি থাকাটাই বেটার। আর এদিকে আমরা কথা বলতে বলতে নিচে চলে আসলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও লাস্টে তোমাদেরকে গীতাঞ্জলির সামনেটা দেখাবো, তো ওটা হচ্ছে মেন গেট, বাট কিসের জন্য মেন গেটটা বন্ধ আছে আমি জানি না, বলতে পারবো না। আর এদিকে ওদিকে দেখো অনেক ছেলে মেয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। তারপরে আমি ভাইকে বলছিলাম চলো আমরা বাড়ি যাই, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর যেতে যেতে একজনের সঙ্গে দেখা হলো, আর কি বলবো, আমি জাস্ট এরকম ডল প্রথমবার দেখছি, এনাকে দেখে তো আমি জাস্ট খুশি হয়ে গেছিলাম। তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম, ভাইকে বললাম একটা ছবি তুলে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফিজ।